ভোটের দিন নামটা শুনলেই চোখের সামনে কি ভাসে? লম্বা লাইন, হুড়োহুড়ি, আর সবচেয়ে বড় যে চিন্তাটা মাথায় ঘোরে সেটা হলো আমার ভোট কেন্দ্রটা কোথায়। এই যে একটা পরিচিত হয়রানি, এটা দূর করতে যদি হাতের মুঠোয় একটা ডিজিটাল সমাধান চলে আসে তাহলে কেমন হয় বলুন তো। চলুন আজকে আমরা ঠিক এই রকমই একটা উদ্যোগ নিয়ে কথা বলি, যেটা আমাদের ভোটের দিনের অভিজ্ঞতাটাই হয়তো বদলে দেবে। ভোটের দিন কেন্দ্র খোঁজে হয়রান? এই প্রশ্নটা মনে হয় প্রায় সব ভোটারের মনের কথা, তাই না? নির্বাচনের দিন সকালে ঘুম থেকে উঠে প্রথম যে চিন্তাটা মাথায় আসে সেটা হলো, আরে আমার ভোট কেন্দ্রটা ঠিক কোথায়? শুধু এই একটা প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু দিনের অনেকটা সময় আর শক্তি চলে যায়। আর দেখুন, এই হয়রানিটা কিন্তু শুধু একটা প্রশ্নেই থেমে থাকে না, এর সাথে জড়িয়ে আছে আরও অনেক ছোট বড় দুশ্চিন্তা। আর এই সব মিলিয়েই ভোটের পুরো অভিজ্ঞতাটাই বেশ জটিল হয়ে ওঠে। যেমন ধরুন, প্রথম আর সবচেয়ে বড় প্রশ্নটাই হল কেন্দ্রের সঠিক ঠিকানাটা কি। অনেক সময়ই দেখা যায় ভোটার স্লিপে যে ঠিকানাটা লেখা থাকে সেটা ঠিকঠাক পরিষ্কার না, আর তাতেই তৈরি হয় বিভ্রান্তি। আচ্ছা, ঠিকানা না হয় পাওয়া গেল, এরপরই মাথায় আসে দ্বিতীয় চিন্তাটা, কেন্দ্রটা বাসা থেকে ঠিক কতটা দূরে? মানে হেঁটে যাওয়া যাবে নাকি রিকশা নিতে হবে? দূরত্বের একটা ঠিকঠাক ধারণা না থাকলে কিন্তু সময়ের পরিকল্পনা করাও খুব মুশকিল হয়ে যায়। আর সবশেষে যে চ্যালেঞ্জটা আসে সেটা হলো পথ চেনা। বিশেষ করে যারা একদম নতুন ভোটার কিংবা হয়তো নতুন কোনো এলাকায় শিফট করেছেন, তাদের জন্য তো সঠিক রাস্তা খুঁজে বের করাটা রীতিমতো একটা ভোগান্তির ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু এই সব সমস্যার দিন মনে হচ্ছে এবার শেষ হতে চলল। কারণটা কি? কারণ বাংলাদেশ নির্বাচন কমিশন এই ভোগান্তি কমানোর জন্যেই একটা দারুণ ডিজিটাল সমাধান নিয়ে এসেছে। অ্যাপটার নাম হলো স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এটা কিন্তু নির্বাচন কমিশনেরই একটা অফিসিয়াল মোবাইল অ্যাপ। আর এর মূল কাজটা কি? কাজটা খুব সহজ। শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নম্বর ব্যবহার করে একজন ভোটারের কাছে তার ভোট কেন্দ্রের সমস্ত খুঁটিনাটি তথ্য পৌঁছে দেওয়া। তো চলুন এবার একটু দেখে নেওয়া যাক এই অ্যাপটা ঠিক কিভাবে ভোটারদের সাহায্য করতে পারে, আর এর আসল সুবিধাগুলোই বা কি কি। দেখুন, অ্যাপটা কয়েকটা সহজ ধাপে পুরো ব্যাপারটা একদম জলের মতো সোজা করে দেয়। প্রথমত, এটা কেন্দ্রের একেবারে সঠিক নাম আর পুরো ঠিকানাটা জানিয়ে দেবে। দ্বিতীয়ত, গুগল ম্যাপের মতো লোকেশন ব্যবহার করে ম্যাপেই দেখিয়ে দেবে কেন্দ্রটা কোথায়, মানে পথ হারানোর কোনো ভয় নেই। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? নিজের বর্তমান জায়গা থেকে কেন্দ্রটা ঠিক কতটা দূরে সেটাও বলে দেবে। এমনকি কেন্দ্রের ছবিও দেখা যাবে, যাতে আগে থেকেই নিশ্চিত হয়ে নেওয়া যায়। কিন্তু দাঁড়ান, এখানেই শেষ না। এই অ্যাপের কাজ কিন্তু শুধু ভোটকেন্দ্র চেনানোর মধ্যেই সীমাবদ্ধ না। এটা আসলে নির্বাচন সংক্রান্ত তথ্যের একটা বিশাল ভাণ্ডার হিসেবে কাজ করবে। কি কি থাকছে এখানে? নিবন্ধিত যত রাজনৈতিক দল আছে তাদের সবার লেটেস্ট তথ্য পাওয়া যাবে। নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের হলফনামা, মানে তাদের নিজেদের দেওয়া তথ্যগুলোও দেখা যাবে। এটা কিন্তু ভোটারদের জেনে বুঝে সিদ্ধান্ত নিতে দারুণভাবে সাহায্য করবে। এখানেই শেষ নয়, নির্বাচন কমিশনের সবশেষ নির্দেশনাবলীও পাওয়া যাবে এখানে। আর ভাবুন তো একবার, ভোটের দিনের লাইভ আপডেট, এমনকি ফলাফলও জানা যাবে এই একটা অ্যাপ থেকেই। নির্বাচনী তথ্যের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম, এ কথাটা আসলে অ্যাপটার আসল শক্তিটাকে তুলে ধরে। এটা যে শুধু কেন্দ্র খোঁজার একটা টুল তা কিন্তু নয়, বরং এটা নির্বাচনী তথ্যের জন্য একটা শক্তিশালী আর নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে। আর এটা অবশ্যই স্বচ্ছতা বাড়াতে অনেক সাহায্য করবে। তাহলে মূল প্রশ্নটা হলো, এই অ্যাপটা আমাদের নির্বাচনী প্রক্রিয়ায় আসলে কতটা প্রভাব ফেলবে? কেন এটা এত গুরুত্বপূর্ণ? ব্যাপারটা কিন্তু বেশ সহজ। আগে যেখানে ছিল হয়রানি আর অনিশ্চয়তা, এখন সেখানে আসছে প্রস্তুতি আর স্বচ্ছতা। এর মানে হল, ভোটাররা এখন ভোটের আগের রাতেই নিজের কেন্দ্র সম্পর্কে সব জেনে একদম পুরোপুরি প্রস্তুতি নিয়ে ভোট দিতে যেতে পারবেন। আর এর ফলে কি হবে? আশা করা যায় নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়বে আর পুরো প্রক্রিয়াটার স্বচ্ছতা অনেকখানি বেড়ে যাবে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডির মতো এমন উদ্যোগগুলো কি ভবিষ্যতে আমাদের দেশের নির্বাচনী প্রক্রিয়াটাকে পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে? প্রযুক্তি কি পারবে গণতন্ত্রের এই সবচেয়ে বড় উৎসবকে আরও অনেক বেশি সহজ, স্বচ্ছ আর অংশগ্রহণমূলক করে তুলতে? এই ভাবনাটা কিন্তু আমাদের সবার।